ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, উঠে আসছে একের পর এক অভিযোগ। আজ সন্দেশখালী পরিদর্শনে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মানবাধিকার লঙ্ঘন বিষয় খতিয়ে দেখবেন তারা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন জাস্টিস নরসিমা রেড্ডি, আইপিএস অফিসার রাজপাল সিং, যুগ্ম রেজিস্ট্রার এনএইচআরসি ওপি ব্যাস, এনসিপিসিআর কনসালটেন্ট ভাবনা বাজাজ, সিনিয়র জার্নালিস্ট সঞ্জীব নায়করা। এই মুহূর্তের বড় খবর, আজ সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী এবং উঠে আসছে একের পর এক অভিযোগ, এবং সেই কারণে আজ সন্দেশখালী পরিদর্শনে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই মানবাধিকার লঙ্ঘন বিষয়টি খতিয়ে দেখবেন তারা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন জাস্টিস নরসিমা রেড্ডি, আইপিএস অফিসার রাজপাল সিং, যুগ্ম রেজিস্ট্রার এনএইচআরসি ওপি ব্যাস, এনসিপিসিআর কনসালটেন্ট ভাবনা বাজাজ, সিনিয়র জার্নালিস্ট সঞ্জীব নায়করা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, আজ সন্দেশখালী পরিদর্শনে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তারা খতিয়ে দেখবেন, কি জানতে পারছো? দেখো, সন্দেশখালীতে একাধিকবার মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং গণধর্ষণের মতন অভিযোগ উঠেছে। সেই জায়গায় থেকে সাধারণ মানুষের নিরাপত্তা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এবং ঠিক অভিযোগটা ঠিক কোন জায়গায়, বারবার কেন পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছে এলাকাবাসীরা, বারবার তৃণমূলের পক্ষ থেকে নেতা মন্ত্রীরা গেলেও কেন আশ্বাস পাচ্ছে না, এই নানাবিধ বিষয় খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গতকাল রাত্রেবেলা থেকে তারা রয়েছে কলকাতা, এবং আজকের তারা কিন্তু গেলেন একদম সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং সেখানে একাধিক জায়গায় ধামাখালী ফেরিঘাট থেকে শুরু করে সন্দেশখালীর নস্করপাড়া, মাঝিরপাড়া, পাত্রপাড়া, এইরকম একাধিক জায়গায়, যে জায়গাটা মূলত এই সমস্যা তৈরি হয়েছে, যেখানে মূলত মানুষের নিরাপত্তা নেই এবং মহিলারা বারবার অভিযোগ করছে, তাদের শ্লীলতাহানির অভিযোগ করছে, তাদেরকে মারধরের অভিযোগ করছে, এবং একাধিকবার তারা অভিযোগ করেছে তাদের বাড়ির পুরুষদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং একাধিক ধারায় মামলা দেওয়া হচ্ছে। ঠিক সমস্যাটি কোন জায়গায়, কারা এই সমস্যা তৈরি করছে, কোথায় আত্মবিশ্বাসের অভাব, সেই জায়গা থেকে 5 সদস্যের প্রতিনিধি দল। এবং তুমি জানাবো তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের লেটেস্ট আপডেট, কলকাতা পুলিশ এর পক্ষ থেকে কিন্তু 144 ধারার একটা নোটিশ তারা যেই সময় তারা হোটেলে ছিল সেই সময় তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে তারা কোনো রকম ভাবে এই 144 ধারা ভাঙতে পারবে না। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে, এই মুহূর্তে আমরা মা ফ্লাইওভার ধরে একদম ফলো করছি তাদেরকে, তারা যাচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং সেই সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে তোমাকে জানিয়ে রাখবো যে কোনো সময় কিন্তু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু অবশ্যই তাদেরকে আটকানো হতে পারে, এবং সেই আটকানোর জায়গা থেকে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে যে আটকানোর যে 144 ধারা যদি জারি থাকে তাহলে তারা সেটা মান্যতা রাখবে, সেটা মেনে চলবে। সে জায়গা থেকে অন্তত পক্ষে 2 জন অথবা 3 জন তারা সেই প্রতিনিধি সদস্য তারা যাবে, সাধারণ মানুষের সাথে কথা বলবে, এবং সমস্যাটি কোন জায়গায় সাধারণ মানুষ বারবার তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, বারবার তাদের শ্লীলতাহানির মতন ভয়ঙ্কর অভিযোগ করছে, সেই জায়গাতে নিশ্চিত হওয়ার জন্য, অর্থাৎ তাদের যে অভিযোগ সেই সত্যতা যাচাই করার জন্যই কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এবং তোমাকে জানিয়ে রাখবো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট তৈরি করবে এবং যে সেই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। কি সেই রিপোর্ট? এই রিপোর্টে শ্লীলতাহানির মতন অভিযোগ হয়েছে কি আদেও, এবং সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে জমি হাতিয়ে নেওয়ার যে একটা অভিযোগ করা হচ্ছে কোনো কিছুর বিনিময় ছাড়াই, এছাড়াও একাধিকবার তাদের পুরুষ তাদের বাড়িতে থাকার পরেও কিভাবে মহিলাদের শ্লীলতাহানি ঘটছে, সেই যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা কোথায়, সেই অভিযোগের সত্যতা কিন্তু যাচাই করে দেখা হবে। এবং এরই পাশাপাশি এই যে মহিলারা যে তাদের বক্তব্যের উপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করা হবে, সেই রিপোর্ট কি হবে? সেই রিপোর্ট রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং একাধিক উচ্চ পদস্থ দপ্তরগুলোতে সেগুলো কিন্তু দেওয়া হবে, তার ভিত্তিতে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। দীপর্ণা, একেবারে দেবরাজ, যে ছবিটা দেখতে পাচ্ছি, ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইতিমধ্যেই সন্দেশখালীর পথে রওনা দিয়ে দিয়েছে। তবে তারা যে হোটেলে ছিলেন গতকাল রাতে, সেখানে কিন্তু তাদের হাতে 144 ধারার একটি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, যে সন্দেশখালীতে যে জায়গাগুলোতে 144 ধারা রয়েছে সেক্ষেত্রে তাদের যাওয়ার পথে একটা বাধা তৈরি হতে পারে, সেই আশঙ্কা রয়েছে।
রয়েইছে, তবে নজর আমাদের সেদিকেই থাকবে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আদৌ সন্দেশখালী গিয়ে পৌঁছতে পারে কিনা, এবং তারপর তারা যেটা জানাচ্ছিলেন যে তারা সেখানে মানবাধিকার কতটা লঙ্ঘন হয়েছে, কি হয়েছে, সেখানে কেন অভিযোগ এত উঠে আসছে, তাদের কি অভিযোগ রয়েছে, সমস্তটাই তারা খতিয়ে দেখবেন এবং তার ভিত্তিতে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে তারা যে রিপোর্ট তৈরি করবেন সেই সমস্ত রিপোর্ট কিন্তু একেবারে উচ্চপদস্থ দপ্তরগুলোতে পাঠানো হবে। আপাতত তোমাকে ধন্যবাদ দেবরাজ, এই খবরে তুমি নজর রেখো। এবং আমরা জানিয়ে রাখি যে আজ সন্দেশখালীর পথে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন জাস্টিস নরসিমা রেড্ডি, আইপিএস অফিসার রাজপাল সিং, যুগ্ম রেজিস্ট্রার এনএইচআরসি ওপি ব্যাস, এনসিপিসিআর কনসালটেন্ট ভাবনা বাজাজ, সিনিয়র জার্নালিস্ট সঞ্জীব নায়করা। আজ সন্দেশখালীর পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং স্বাভাবিকভাবেই আজ সন্দেশখালীতে যে ক্ষোভের আগুন জ্বলছে এবং ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীবাসী, সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন, তাদের অভিযোগগুলো শুনবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে বা তাদের যে অভিযোগ রয়েছে সন্দেশখালীর মানুষের, সেই অভিযোগের ভিত্তিতে বা সেই সমস্ত তথ্যের ভিত্তিতে তারা রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট কিন্তু পাঠানো হবে রাজ্যপাল থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ দপ্তরগুলোতে আজ। এবং এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ যাচ্ছে সন্দেশখালীতে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন জাস্টিস নরসিমা রেড্ডি, আইপিএস অফিসার রাজপাল সিং, যুগ্ম রেজিস্ট্রার এনএইচআরসি ওপি ব্যাস, এনসিপিসিআর কনসালটেন্ট ভাবনা বাজাজ এবং সিনিয়র জার্নালিস্ট সঞ্জীব নায়ক। এবং আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার সেখানে যাচ্ছেন, তাদের পেছনেই রয়েছেন আমাদের দেবরাজ হালদার, আমাদের প্রতিনিধি, তার গাড়ি, আমাদের এনকেটিভি বাংলার গাড়ি ঠিক তাদের পেছনেই রয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গাড়ির পেছনেই রয়েছে এবং তাদের আমরা ফলো করে যাচ্ছি এবং তারা ঠিক কিভাবে সেখানে গিয়ে পৌঁছয়, তাদের বাধার সম্মুখীন হতে হয় কিনা, সমস্তটাই আমাদের নজরে থাকবে। আমরা পরবর্তী খবরে আরো আপডেট জানিয়ে যাব।